আমাদেরও এই বিষয়ে কথা বলার সময় অথবা রেসপন্ড করার সময় অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো পাতানো ফাঁদে পা দিয়ে এই শব্দটিকে আমরা আবার জনপ্রিয় করে তুলছি কিনা, যা প্রায়শই অপ্রাসঙ্গিক। যেখানে অভিবাসীরা আদিবাসীদেরকে তাড়িয়ে অভিবাসী রাষ্ট্র তৈরি করেছেন, সেখানে আদিবাসীদের একটা ক্ষোভ বিক্ষোভ আছে এবং সেই সকল পাপ মোচন করার জন্য অভিবাসী রাষ্ট্রের অনেক সভ্য উদ্যোগ আমরা খেয়াল করছি এবং সেই সকল সভ্য উদ্যোগ তাদের জন্মকালীন সময়কার যে পাপ তা কতটা স্খলন করতে পেরেছে অথবা পারবে, আমি সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমরা যদি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সমসাময়িক কালের সমাজ পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু এই বিষয়ে খেয়াল করতে পারি আমাদের দেশ সেই সকল অভিবাসী রাষ্ট্রের বাস্তবতার সঙ্গে কোনোভাবেই কোনো মিল খায় না। অতএব যেখানে অভিবাসী এবং আদিবাসীর কোনো বিরোধের প্রশ্ন অপ্রাসঙ্গিক, সেই দেশের জনমিতিতে আদিবাসী শব্দটাও অপ্রাসঙ্গিক। এবং আজকে চিটাগং হিল ট্রাক্স রিসার্চ ফাউন্ডেশন অত্যন্ত সঠিকভাবেই ব্যানারে বলেছেন, ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি ইজ ইররিলেভেন্ট ফর বাংলাদেশ। আমি তাদের এই মোশনকে সাপোর্ট করি এবং আমি মনে করি এটা অত্যন্ত সঠিক। অতএব আলোচনা এটা নয় যে কে আদিবাসী আর কে আদিবাসী না, আলোচনা হচ্ছে এটা যে আমাদের দেশে যেহেতু কোনো অভিবাসী এসে দখল করে নাই, আমরা আমাদের দেশের অ্যানথ্রোপোলজিক্যাল ইভলিউশনের মধ্য দিয়ে আমাদের জাতি গঠিত হয়েছে। একটা নৃতাত্ত্বিক বিবর্তনের ধারায় আমরা এই জাতি জন্ম নিয়েছি। এখানে নৃবিজ্ঞান বলে যে আমরা অস্ট্রোয়ানরা এখানে আসছি, আমরা দ্রাবিড়রা এখানে ছিলাম, আমরা মঙ্গোলিয়ানরা এখানে ছিলাম এবং এর সংমিশ্রণের মধ্য দিয়ে হাজার বছর ধরে এখানে তৈরি হয়েছে, পরে এরিয়ানরা আসছে। এবং আমাদের এই জাতি গঠনের ক্ষেত্রে এই কাঠামোটা সম্পর্কে আমাদেরকে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এবং প্রত্নতত্ত্ব আমাদের এই বিজ্ঞানের সিদ্ধান্তকে অনুমোদন করেছে। অতএব আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গেই প্রতিধ্বনি করে বলতে চাই যে এই পুরো বিষয়টি উপস্থাপন করার ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কারো কোনো পাতানো ফাঁদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসী মনোজগৎ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আমি আর কথা বাড়াবো না। কাল্পনিকভাবে যদি আমরা ধরে নেই যে রেড ইন্ডিয়ানদের ওই রাষ্ট্র কেউ দখল করেনি, ওই জমি কেউ দখল করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মলগ্নে যে ইতিহাসটা শুনেছি আমরা আমাদের বোঝার সুবিধার্থে যদি ধরে দেই ইতিহাসে ওই ঘটনাটি ঘটেনি, তাহলে সেখানে কিন্তু রেড ইন্ডিয়ানদের একটা রাষ্ট্রই কিন্তু থাকতো। আমরা যদি ধরে নেই অস্ট্রেলিয়াতে এই ধরনের দখল প্রক্রিয়ার প্রশ্ন আসেনি, নিউজিল্যান্ডে এই ধরনের দখল প্রক্রিয়ার প্রশ্ন আসেনি, তাহলে আজকের এই প্রশ্ন আসতো কিনা এবং এখনকার সভ্য প্রতিষ্ঠান আইওলোকে এই কথা বলতে হতো কিনা তা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। অতএব বাংলাদেশের মাটিতে থেকে আমি যখন আমাদের হাজার বছরের ঐতিহ্যের যে প্রেক্ষাপটে আমাদের নৃবিজ্ঞান, আমাদের নৃজাতি যেভাবে গড়ে উঠেছে, তার মধ্যে অবশ্যই মনোলিথিজম নাই, এককত্ব নাই, এখানে নানান রকম নৃতাত্ত্বিক ভাগাভাগি আছে এবং তাকে সম্মিলিত করে আমি আমার একটা
রাষ্ট্রীয় পরিচয় আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান নাগরিকত্বের ভিত্তিতে জাতীয়তাবাদকে তিনি উপস্থাপন করেছেন নতুনভাবে, যা আমাদের জাতির অনেক সমস্যাকেই সংকটকেই সমাধান করেছে। এবং নাগরিকতার ভিত্তিতে এই বাংলাদেশি জাতীয়তাবাদী হচ্ছে আমাদের এই মুহূর্তের পরিচয়। এই পরিচয় যদি কারো কোনো সংকট তৈরি করে থেকে থাকে, তাহলে তারা যে কারণে নতুন নতুন কৌশল অবলম্বন করবেন, তার মধ্যে এই অপ্রয়োজনীয় বিতর্ক কিন্তু একটি কৌশল হয়ে উঠতে পারে। আমি অনুরোধ করব চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশনকে যে ভবিষ্যতে এই ধরনের আলোচনাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই অপ্রাসঙ্গিকতাকে ঠিকভাবে তুলে ধরলে ভুল বয়ানের বিপরীতে সঠিক বয়ান উপস্থাপন করার কাজটি চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন করতে পারবে। শেষ করছি এই কথা বলে, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়, ভুল উত্তর দিলে তা সংশোধন করা যায়, কিন্তু ভুল প্রশ্নে উত্তর দেওয়ার জন্য নিজেকে যুক্ত না করাই ভালো।